বাবুরহাট ব্লকের অন্তর্গত আম্বেদকরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় উৎকৃষ্ট। তাই এক প্রকার বাধ্য হয়ে আজ পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট ইলেকট্রিক অফিসের কর্মরত ডিজিএম এর নিকট মেমোরেন্ডাম প্রদান করা হয়। জানা গেছে ওই এলাকাতে ইলেকট্রিক দপ্তরের দুটি ফিডার রয়েছে, একটি হচ্ছে সোনাইমুড়ি ফিডার, অন্যটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট ফিডার। তাই তারা দাবি তুলেছেন এলাকাতে অন্য একটি ফিডার যুক্ত করার জন্য। সেই সব সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন এলাকার জনগণ। তাই একরকম বাধ্য হয়ে যুব কংগ্রেসের উদ্যোগে কুমারঘাট ইলেকট্রিক অফিসের ডিজিএম এর সঙ্গে প্রতিনিধিমূলক সাক্ষাৎ করেন। তারপর মেমোরেন্ডাম তুলে দেওয়া হয় ওনার হাতে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক যুব কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী, তৃণময় ধর, বাবন দে, সমীরণ দেবনাথ, জিয়াপুর রহমান। পরিশেষে এই সমস্যা নিয়ে কুমারঘাট ইলেকট্রিক অফিসের ইনচার্জ ডিজিএম নিতাই দেববর্মা উনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই সমস্যাগুলো অতি সত্বর খতিয়ে দেখা হবে এলাকাতে গিয়ে। ব্যুরো রিপোর্ট আরডি সরগুনা। আজকে আমরা পাবিয়াছড়া ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে কুমারঘাট ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিজিএম সাহেবের সাথে দেখা করছি। ঘটনা হয়েছে গিয়া আমরা এই কুমারঘাট ডিভিশনের অন্তর্গত যে উত্তর কুমারঘাট আম্বেদকরনগর যেটা গ্রাম পঞ্চায়েত আছে, এখানে আজকে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎজনিত একটা সমস্যা আছে এখানে। তো এটা আমরা অনেকবার, এটা আজকে দীর্ঘদিন এটা বহু বছর হইব। এখানে সমস্যাটা হয়েছে দেখেন, এখানে দুইটা ফিডার কাজ করে, একটা হলো কি সোনাইমুড়ি ফিডার আর একটা হলো ওয়াটার ট্রিটমেন্ট ফিডার। তো আমরা দাবিটা হইল কি আমরা একই গ্রামে, আমার বাসাটাও ওই আম্বেদকরনগর গ্রামে, তো আমরা একই এলাকায় থাকি, কিন্তু একটা এলাকাতে দুইটা ফিডার, একটা ওয়াটার ট্রিটমেন্ট, একটা সোনাইমুড়ি ফিডার। তো আমরা যে ফিডারটা পড়ছে এটা হলো সোনাইমুড়ি ফিডারটা, আর বাকি যারা আছে এরা হলো কি, যেমন শুধু আমি না, আমরার মতো মনে করেন আরও শখানেক পরিবার হইব যারা সোনাইমুড়ি ফিডারটা পড়ছে। এই ফিডারটা দেখার সমস্যাটা কিটা, এটার মধ্যে প্রায় সময় একটা সমস্যা লাগিয়ে থাকে। বেশিরভাগ যখন যেমন রেইনি সিজন, মরশুম, বর্ষার মরশুম, এই সময়ে সব সময় এটা প্রবলেম থাকবে। ধরেন ডেইলি আপনার লো ভোল্টেজের একটা সমস্যা আছে, বা একটু যখন একটু বৃষ্টির ইয়েতে তৈরি হইব তখন এটা কারেন্টটা তখন যায় গিয়ে এখানে একটা সমস্যা লাগিয়ে আছে। তো আমরা দাবিটা হইলে দেখেন, যেহেতু এখানে দুইটা ফিডার কাজ করতে আছে, একটা ওয়াটার ট্রিটমেন্ট, একটা সোনাইমুড়ি ফিডার, আমরা চাইতেছি আমাদের যে বাকি যে আমরা পরিবার যারা আছি, যারা এই সোনাইমুড়ি ফিডারে আছে, আমরা যাতে ওয়াটার ট্রিটমেন্ট ফিডারে আমরা ঢুকানো হয়। কেন কইতেছে দেখেন, একই গ্রামে আমরা থাকি, ওইটার মধ্যে একটা অংশ পাইয়া দিতেছে। সাপোজ মনে করেন আমি একটা এক্সাম্পল দিতেছি, আমরা 500 পিপলস দেয়ার, ঠিক আছে। তো এখানে 400 ফ্যামিলি আপনার কিতা হচ্ছে গেটিংস এ বেনিফিট, গুড বেনিফিট এখানে পাইতেছে। আর আমরা যারা অবশিষ্ট, যারা আমরা যেমন সাপোজ মনে করেন 100-র মতো যারা পরিবার আছে, আমরা কিতা সোনাইমুড়ি ফিডারটারে আমরা ইয়ে করে নিতেছি। আর এই ফিডারটা এত যন্ত্রণা, বেশিরভাগ আপনার বর্ষার মরশুমে তো খুব সমস্যা তৈরি হয়। আমরা বারংবার আমরা ইলেকট্রিক অফিসের স্টাফদের সাথে বা তাদের কল সেন্টারের সাথে এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করি, বা ডেইলি এখন এই যে এখন বর্ষার মরশুম আইছে, ডেইলি আমাদের ওদের সাথে ডেইলি ইলেকট্রিক নিয়ে এই সমস্যা নিয়ে আমরা যোগাযোগ করতে হয়। তো যাই হোক, এইসব সমস্যার থেকে আমরা নিষ্পত্তি পাওয়ার লাগে আমরা আজকে ডিজিএম সাহেবের সাথে দেখা করছি। দেখা করে আমরা দাবি এটাই জানাইছি যে আমরাও যাতে যেটা ওয়াটার ট্রিটমেন্ট যেটা ফিডারটা আছে আম্বেদকর, দেখেন একটা জিপির মধ্যে দুইটা ফিডার কেতার লেগে হইতো, এটা আমরা যে ফিডার এটা বলে সোনাইমুড়ির সাথে অ্যাডজাস্ট করা, যেহেতু সোনাইমুড়ি ফিডার। তা আমরা দাবিটা হলো কি আমরাও যাতে ওই ওয়াটার ট্রিটমেন্ট ফিডারের মধ্যে রাখা হয়, যেহেতু বিকল্প কোনো একটা কিছু করা। দেখেন আমরা একই গ্রাম, প্লাস এমনও আছে একই ওয়ার্ডের মধ্যে দুইটা ফিডার। আমার বাড়িতে কারেন্ট জ্বলতেছে, আরেকজনের বাড়িতে নেই, পাশাপাশি, কিন্তু অথচ দুইটা ফিডারের কারণে এরকম হইতেছে। আর আমরা যে সোনাইমুড়ি ফিডারের প্রায় সময় এটার মধ্যে একটা ঝামেলা লেগে থাকে, বিদ্যুতের সমস্যা। আপনারা কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? এই সমস্যা আজকে দীর্ঘ বহু বছর ধরে হইব, এটা সমস্যা আজকে অনেক বছর ধরে আমরা এই সমস্যায় ভুক্তভোগী। তাই আমরা কিতা করছি, আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে যে ডিজিএম সাহেব আছে তাদের কাছে আমরা একটা দাবি সনদ দিচ্ছি যে আমরা অতি সত্বর যাতে আমরা ওয়াটার ট্রিটমেন্ট যেটা ফিডার আছে, একই গ্রামে যেহেতু আমরা থাকি, তাহলে আমরা একই ফিডারই আমরা ইয়ে করি। তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা, কারণ তারা কিন্তু তাহলে কিন্তু একটা লিমিটেড একটা এরিয়া পাইল, তার সোনাইমুড়ি ফিডারটা সোনাইমুড়িতে ইয়ে করুক, আর আম্বেদকরটারে আম্বেদকর ইয়ে করুক। এই লেগে আমরা আজকে ডিজিএম সাহেবের সাথে একটা সাক্ষাৎ করে আমরা ডেপুটেশন দিই, প্রতিনিধিমূলক সাক্ষাৎ। হ্যাঁ, প্রতিনিধিমূলক সাক্ষাৎটা করি। এই যে যুব কংগ্রেস থেকে আমার এখানে যে ডেপুটেশন পাওয়া যায়, তারা একটা অ্যাপ্লিকেশন দেওয়া গেছিল। কারণ হচ্ছে আম্বেদকরনগরের যে গ্রাম পঞ্চায়েত আছে, ওইদিকে আমাদের 11 দুইটাই ফিডার গেছে। একটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট ফিডার, আর একটা সোনাইমুড়ি ফিডার। এখন কোনো কারণে একটা ফিডার যদি খারাপ হইলে তো একটা পার্ট
একটা পাত তারা বিদ্যুৎ পাবে না, আর একটা পাত পাবে। আচ্ছা। ওইটাই তারা প্রবলেম। আমাদের তারা যে গ্রাম পঞ্চায়েতের আওতাধীন যত পরিবার আছে যাতে একই ফিডার আনা হয়, ওইটার জন্য তারা আইছিল। যখন ওয়াটার ট্রিটমেন্ট ফিডার সঙ্গে সোনামুড়ি ফিডার যে লিঙ্ক করবো, ওইটার জন্য হয়তো 2-3টা স্প্যান ইলেকট্রিক্যাল লাইন টানা করতে পারে। ওইটার জন্য আমি ওনারাকে বলছি একদিন সাইডে গিয়ে এস্টিমেট করে দেখবো। এরপর আমি তাদেরকে আশ্বাস দিয়েছেন আমার অথরিটিটা আমি এটা ফরওয়ার্ড করবো। এরপরে যদি ফায়ার অথরিটির গ্রিন সিগন্যাল পাইলে ওইসে করে দিব। স্যার আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম আছে নিতাই বর্মা। আমি এখন এজিএম কাম ডিজিএম দায়িত্বে আছেন কুমারঘাট। কুমারঘাট। ধন্যবাদ স্যার।